হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 4th সেমিস্টার এবং 2nd সেমিস্টারে, তোমাদের এইসি বাংলা কিন্তু কম্পালসারি একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে মহেশ গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। তো এই মহেশ গল্প থেকে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কিন্তু এখানে গফুর। তো সেই গফুরের চরিত্র সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। ওকে, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে ক্লাস করবে, জয়েন করবে, নোটস নেবে, তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তো তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, যারা 4th সেমিস্টার স্টুডেন্ট রয়েছে মেজর কোর্সে তাদের কোর্স ফি 1199, যারা পাস কোর্স বা 4th সেমিস্টারে যারা মাইনর কোর্সটা আমাদের কাছে নিয়ে পড়বে তাদের জন্য 599 তিনটে সাবজেক্ট, যারা 2nd সেমিস্টারে রয়েছে মেজর কোর্সের জন্য পুরো প্যাকেজিং 999, এবং যারা 2nd সেমিস্টারে মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে অনলি 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে গফুরের চরিত্র। ওকে, গফুরের চরিত্র, এই গল্পের একটা কেন্দ্রীয় চরিত্র গফুর, সেই গফুরের চরিত্র নিয়ে আজকে আলোচনা করব। তাও কি বলছে, শরৎচন্দ্রের সমস্ত ছোট গল্পের মধ্যে না মহেশ সবচেয়ে প্রসিদ্ধ একটি গল্প এবং জনপ্রিয় একটি গল্প। বলছে বাংলা সাহিত্যেরও শ্রেষ্ঠ গল্পগুলির মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ বা অন্যতম একটি গল্প ছিল কিন্তু এই মহেশ গল্প। এই গল্পের অন্যতম চরিত্র কাশীপুর নিবাসী কিন্তু গরিব, মানে গফুর, অর্থাৎ গফুর যে গ্রামে বসবাস করত তার মেয়ে আমিনা যে ছিল, তারা যেই গ্রামে বসবাস করত সেই গ্রামের নাম ছিল কাশীপুর। বলছে সে তার একমাত্র কন্যা আমিনা ও তার প্রিয় পোষ্য মহেশকে, মহেশ বলতে তার গরু, তাকে নিয়ে বাস করত। যন্ত্রণা বিশ্ব এবং হতভাগ্য গফুরের জীবন কথাই কিন্তু এই গল্পের কিন্তু আদ্যপান্ত বর্ণিত হয়েছে। অর্থাৎ এই গল্পের মূল বিষয়বস্তুই ছিল আমিনা একটা গ্রামের বাড়িতে, অর্থাৎ কাশীপুর গ্রামে গফুর, তার একটা মা নেই কিন্তু গফুর আছে, গফুরের মেয়ে অর্থাৎ আমিনার কিন্তু মা নেই, অর্থাৎ গফুরের স্ত্রী নেই। এরকম একটা পটভূমিকায় এই গল্পটা এত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে রচিত হয়েছে যে সত্যি একটা অনবদ্য গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সামনে উপস্থাপিত করেছেন। খুব সুন্দর একটা গল্প। বলছে বিঘে চারেক জমির ভাগ চাষি সে, মানে 4 বিঘে জমিতে সে ভাগ চাষি। মানে কি, একটা জমি আমার, চাষ করছো তুমি চাষা, অর্থাৎ কি তুমি এই জমিতে চাষ করার ফলে তোমাকে একটা ভাগ দেওয়া হচ্ছে, ওটাকে বলে ভাগ চাষি। ওকে, তবুও বর্তমানে তার মা মরা মেয়ে আমিনাকে নিয়ে ও 8 বছর ধরে অন্ন জুগিয়ে বুড়ো হয়ে যাওয়া পুত্র সম মহেশকে নিয়ে অনাহারে তার দিন কাটে। নিজের বর্তমান অবস্থা প্রসঙ্গে নিরুপায় চিত্তে সে তর্করত্নকে জানিয়েছে, বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটিকে নিয়ে কোণে বসে রাত কাটাই, পা ছড়িয়ে শোবার ঠাঁই পর্যন্ত মেলে না। তো আর মহেশ সর্বস্ব, মানে এখানে কি বলছে দেখো, ধ্যান দিও। বলছে আর মহেশ সর্বস্ব গফুর মহেশকে দেখিয়ে বলেছে, তাকিয়ে দেখো পাজরা গোনা যাচ্ছে, দাও না ঠাকুর মশাই কাহুন 2 ধার, গরুটাকে 2 দিন পেট পুড়ে খেতে দেই। সহস্র গল্পটি জুড়ে রয়েছে মহেশের প্রতি গফুরের অন্তহীন ভালোবাসার এক অভূতপূর্ব কথাচিত্র। অর্থাৎ এত বেদনা, এত যন্ত্রণা, এত কষ্টের মাঝেও যে একটা পুত্র সুলভ একটা পশুকে এত স্নেহ মায়া মমতা ভালোবাসায় সে রেখেছে, সে বিক্রি করে দেয়নি এই বৃদ্ধ গফুরকে, সেই গল্পের যে একটা মোড় এখান থেকে কিন্তু ঘুরিয়ে দিয়েছে। খুব সুন্দর উপস্থাপনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পে। কি বলেছে, আপাত দৃষ্টিতে গফুরকে বদমেজাজি এবং জেদি মনে হলেও সে কিন্তু যথার্থই শান্ত এবং বিনয়ী। বৈশাখের এক তপ্ত দুপুরে জমিদার বাড়ি থেকে পুজো সেরে ফেরার সময় তর্করত্ন মহাশয় বাবলা গাছে বাঁধা মহেশকে দেখে গফুরকে গালিগালাজ করে এবং তাকে সতর্ক করে দেয় যে গো হত্যার জন্য তাকে কঠোর শাস্তি পেতে হবে। তর্করত্ন তাকে দৃঢ় ভাষায় অপমান করলেও সে তাকে বলে বাবা ঠাকুর, সম্বোধন কিন্তু করেছে।
গফুর তার দুরবস্থার কথা বর্ণনা করে নানা কাকুতি মিনতি করলেও তাতে কোনো ফল লাভ হয়নি। হ্যাঁ, তো বরং প্রাপ্তির ঝুলিতে মানে পেয়েছে শুধুই অপমান ও প্রিয় পোষ্যের মহেশ নাম রাখা নিয়েও কিন্তু জুটেছে উপন্যাস, তাই গফুরের স্বগতোক্তি। তো এই উক্তিটা আমরা কিন্তু জানাবো তোমাদেরকে, এই যে আলোচনা হচ্ছে ক্লাসটা, এই আলোচনার মধ্যে কিন্তু জানাবো। হ্যাঁ, আচ্ছা দেখো তারপরে কি বলেছে আমরা জেনে নেই। বলছে ওদের অনেক আছে তবু দেয় না, অর্থাৎ জমিদারদের কথা বোঝানো হয়েছে। বলছে এদের অনেকটা আছে তবুও কিন্তু তারা দেয় না। বড় লোক যেহেতু গরিব মানুষকে দেবে কেন, তারা বড় লোক তাদের দেবে কেন? জমিদার এত কিছু আছে, তার জমিদারির শেষ নেই, কিন্তু সে দেবে কেন? এটা হচ্ছে মূল কথা। কি বলছে, গফুর যে মহেশকে কতখানি ভালোবাসা তার আচরণেই কিন্তু রয়েছে সেই প্রমাণ। গফুর ভাঙা ঘরের পিছন থেকে পুরনো বিবর্ণ খড় এনে ক্ষুধার্ত মহেশকে কিন্তু মানে খেতে দিয়েছিল, এবং আমিনার কাছে জ্বরের কথা বলে নিজে মিথ্যে কথা বলেছিল, এবং সে তার ভাতটুকু তার পোষ্য মহেশকে অর্থাৎ গরুটাকে কিন্তু খেতে দিয়েছিল, যে তার নিজের পেটের ভাত। তাহলে দেখো এখানে কতটা মাতৃসুলভ, কতটা বেদনাসিক্ত মন নিয়ে সে কিন্তু গফুরের শ্রদ্ধা করেছে, গফুরকে ভালো মানে গফুর আর কি মহেশকে শ্রদ্ধা করেছে, মহেশকে ভালোবেসেছে, এবং সে নিজে না খেতে পেয়েও সে জ্বরের ভান করে মেয়েকে মিথ্যে কথা বলে হাড়ির ভাতটুকু সে পশুকে খেতে দিয়েছে। তাহলে এমনটাই ছিল কিন্তু এই গফুরের চরিত্রটা। তো যাই হোক, তারপরে কি বলছে একটুখানি আর আছে, বলছে তবে গফুরের চরম ধৈর্যচ্যুতির প্রকাশ ঘটেছে মহেশকে আঘাত করার মধ্যে দিয়ে। মহেশের মৃত্যুর পর তাই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় মহেশ হত্যার প্রায়শ্চিত্তের জন্য রেখে যায় তার শেষ সম্বলটুকুও, অর্থাৎ জমি জমা থেকে শুরু করে যার তার শেষ সম্বল ছিল সে কিন্তু ফেলে চলে যায়। অর্থাৎ গফুরের মনের মধ্যে একটা মানে ধারণা ছিল যে মহেশকে যদি সে বেচে দেয়, অর্থাৎ এই পশুটাকে যদি বেচে দেয়, তাহলে গোশালায় সেটা যদি বিক্রি করে দেয় সে তাকে কেটে ফেলতে পারে, তাকে মেরে ফেলতে পারে, যার জন্য তাকে যেন কোনোভাবে কেউ হত্যা করতে না পারে, সেই জন্য নিজেই তার নিজের মানে পোষ্য পশুটাকে কিন্তু মাথায় সজোরে আঘাত করে সেই পশু কিন্তু আঘাতের চোটে মারা যায়, এবং এই মারা যাওয়ার কারণে সে কিন্তু সেই গ্রাম ছেড়ে সেই মানে অনেক দূরে চলে যায় তার মেয়ে আমিনাকে সঙ্গে নিয়ে, এবং রেখে যায় তার শেষ সম্বল ভিটে মাটিটুকু, অর্থাৎ যেটা দিয়ে তার প্রায়শ্চিত্তটুকু হতে পারবে। অর্থাৎ গফুর ভেবেছিল যে মহেশের শেষ কাজটুকু এই সম্পত্তিটা থেকে হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের এই গফুর চরিত্রটা যদি আজকের ক্লাসটা শুনে থাকো, দেখবে যে পরীক্ষায় আসলে পরে লিখতে কোনো অসুবিধা হবে না। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তার আগে তোমাদের বলে রাখি আমাদের অফিসিয়াল নাম্বার দুটো রয়েছে, 6295916282 এবং 7076398606 নাম্বার। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। Thank you.